আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ দীর্ঘ ইন্ট্রোডাকশনের পরে একটা লম্বা সূচনা আলোচনা আমরা করেছি সূরা ইউসুফের উপরে। সেটার পরে আজকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা আমরা শুরু করব। 1 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই আলোচনার মধ্যে বিভিন্ন স্ট্রাকচারাল বিষয়গুলো দেখব। তো মূলত সূরা ইউসুফের 111টা আয়াত আছে। এটার মধ্যে ম্যাক্সিমাম পার্ট হচ্ছিল ইউসুফ আলাইহিস সালামের জীবনের একটা বর্ণনা। সেই বর্ণনার অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা যখন এটা কম্পারেটিভ স্টাডি করছিলাম ইউসুফ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মধ্যে, তখন অনেকগুলো বিষয় বের হয়ে আসছিল এবং ইনশাআল্লাহ আমাদের এই স্টাডির শেষে আমরা এটা আবার করব। তো অনেকগুলো বিষয় আছে, কিন্তু মূল থিমটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের একটা জীবনের ঘটনা প্রবাহ বর্ণিত হচ্ছে। তো 111টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত হচ্ছে ইন্ট্রোডাক্টরি আয়াত, এবং এই ইউসুফ আলাইহিস সালামের বর্ণনাটা শুরু হয়েছে 104 নম্বর আয়াত থেকে এবং এটা শেষ হয়েছে 101 নম্বর আয়াতে। আবার দেখা যাচ্ছে শেষে 102 থেকে 111 পর্যন্ত 10টা আয়াত কনক্লুডিং আয়াত। তাহলে এই সূরাটার প্রথমে 3টা আয়াত, শেষে 10টা আয়াত, যেটা মূল বর্ণনার থেকে বাইরের বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য এই সূরাটা সঠিকভাবে বোঝার জন্য, এখান থেকে সঠিকভাবে শিক্ষা নেওয়ার জন্য, রাইট অ্যাটিটিউডে এই সূরাটাকে দেখার জন্য প্রথমে 3টা আয়াত এবং শেষে 10টা আয়াত, এটা যারা এই স্টোরিটা শুনবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতএব আমরা সেই জিনিসটা ওভাবে দেখব। যখন সূরাটা আমরা শুরু করছি, প্রথম 3টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতে চাচ্ছেন সেটা আমরা গুরুত্বের সাথে দেখব, এবং যখন এই পুরো সূরাটা শেষ হবে, যখন আপনাদের স্টোরিটা শেষ হবে 101 নম্বর আয়াতে, তারপরে 102 থেকে 110 এই পুরো সূরার উপরে কি লেসন নেওয়া যায়, কি শিক্ষা নেওয়া যায়, এটার রিফ্লেকশনগুলো কি, সেটার আলোচনার জন্য একটা গাইডেন্স হিসেবে কাজ করবে। তো আমরা সেইভাবেই ইনশাআল্লাহ আমাদের এখানে আজকের আলোচনাটা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম র এই সম্বন্ধে আমরা সবাই জানি যে এটা হরফে মুকাত্তাত। এটা কোরআন মজিদে প্রায় 29টা সূরার সামনে এই হরফে মুকাত্তাতটা আছে, এবং এটার অর্থ কেউ জানে না। প্রথম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল এটার অর্থ কেউ জানে না। এগুলো হচ্ছিল বিচ্ছিন্ন কিছু হরফ, মানে বিচ্ছিন্ন কিছু লেটার, অ্যারাবিক লেটার, আলিফ লাম মিম, আলিফ লাম র, এরকম অনেকগুলো কম্বিনেশনের আছে, ইয়াসিন, এরকম অনেক কম্বিনেশন আছে। তো সেটা একটা বিষয়, এটার অর্থ আমরা কেউ জানি না। এটার অর্থ বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখন এটা কেন উনি এখানে প্লেস করছেন সেটাও একটা বিবেচ্য বিষয়। তো এটার ব্যাপারে অনেক রকম আলোচনা মুফাসসিররা করছেন, বিভিন্ন কোরআন গবেষকরা করছেন, কিন্তু সবার শেষ কথা হচ্ছিল এটার মূল বিষয়টা আল্লাহ জানেন। আমরা কিছু বিষয় বোঝার চেষ্টা করতেছি, অনুমান করার চেষ্টা করতেছি, এগুলো সবগুলোই আমাদের অনুমান বেসিক্যালি। এটার মধ্যে ফার্মনেস বলতে কিছু নাই, সেগুলো রিফ্লেকশন হতে পারে। তো এখানে আলিফ লাম র বেসিক্যালি এটার অর্থ কেউ জানে না। তো এগুলোর অনেকগুলো ইমপ্লিকেশন আছে। প্রথম জিনিস হচ্ছে যার মুখ থেকে এটা বেরোচ্ছে আলিফ লাম র, তিনি তো কোনো লেটার জানে না, উনি হচ্ছে উম্মি। তখন ইহুদি যারা পণ্ডিত তারা হঠাৎ করে বলে বসলো যে এই লোক এই জিনিসগুলো জানলো কোত্থেকে। দ্যাট মিনস একজন যে একেবারে বিদ্যালয়ে যে পড়াশোনা করে নাই, তাকে যদি আপনি সরেয়া রস্যই দীর্ঘই এই কথাগুলো যদি তার মুখ থেকে শুনেন, তাহলে আপনি অবশ্যই আশ্চর্যান্বিত হবেন। সে হয়তো বা খুব সুন্দর বাংলা বলে, কিন্তু এই শব্দগুলো যখন, এই বর্ণগুলো যখন বলে, তাহলে ওইগুলো সে কোত্থেকে শিখলো। তাহলে ইটস ওয়ান সর্ট অফ কোড, যে যদিও তোমরা মনে করতেছো এটা উম্মি নবীর থেকে বেরোচ্ছে, বেসিক্যালি এটা আরেকটা জায়গা থেকে আসতেছে। দ্যাটস ওয়াই একজন উম্মি নবীও এই শব্দগুলো উচ্চারণ করতেছে, এই বর্ণগুলো উচ্চারণ করতেছে। এটা অনেকের এক্সপ্লেনেশন। পাশাপাশি আরেকটা সুন্দর এক্সপ্লেনেশন আছে এরকম, যে আমরা যে কোনো বই পড়ার আগে আমরা কিছু নিজের জ্ঞান নিয়ে একটা, ধরেন আপনি একটা বই রিডিং করতেছেন, অবশ্যই বাংলা ভাষায় পড়লে আপনার বাংলা ভাষার রিডিং পড়ার ক্যাপাসিটি আপনার লাগবে, আরবি ভাষা যদি পড়েন আরবি ভাষার ক্যাপাসিটি লাগবে। তারপরে একটা ফিজিক্স বই যদি পড়তে চান, তাহলে কিছু ম্যাথসের কিছু অঙ্কের ব্যাকগ্রাউন্ড লাগবে, আগের কিছু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড লাগবে। সব কিছু মিলায় একটা ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে মানুষ কিন্তু একটা নতুন বই পড়ে বা নতুন একটা কিছু পড়ে। তো মানুষ যত জ্ঞানী হতে থাকে সে মনে করে, আমি জ্ঞান লাভ করতে থাকে সে মনে করে আমি অনেক বেশি জ্ঞানী। এবং পিএইচডি হোল্ডার যারা আছেন তারা কোনো একটা স্পেসিফিক বিষয়ে পড়াশোনা করেন, হয়তো বা বাংলায় পিএইচডি করা হয়েছে বা কেমিস্ট্রিতে হয়েছে বা যে কোনো সাবজেক্টে।
তখন ওনার জ্ঞানটা কিন্তু একটা ন্যারো লেভেলে চলে আসে। তো তারপরেও উনি মনে করেন যে উনি অনেক কিছু জানেন। ডেফিনেটলি উনি একটা ন্যারো বিষয় সম্বন্ধে অনেক কিছু জানেন, কিন্তু সার্বিক সব কিছুর বিষয়ে কিন্তু উনি তেমন কিছু জানেন না। কিন্তু আমাদের ভাবটা হয়ে যায়, যত বেশি আমরা জ্ঞান অর্জন করি আমরা মনে করি অনেক জ্ঞানী। সেই অ্যাটিটিউড নিয়ে মানুষ কোরআন মজিদ পড়তে আসে। ঠিক আছে, অনেক বই তো পড়ছি, এটা তেমন কী ব্যাপার, এটা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। তো প্রথম ধাক্কাটা হচ্ছে আলিফ লাম মিম, যে তুমি যত পরেই আসো না কেন আসলে তুমি কিছুই জানো না। তোমাকে নতুনভাবে এটাকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআনের দিকে তাকাতে হবে। সেজন্য সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু হয়েছে আলিফ মা লাম মিম দিয়ে। দ্যাট মিনস সেই ধাক্কাটা দিচ্ছে যে এটার অর্থ কেউ জানে না। জানে না কেন? এটা অথর জানাই না, সেই জন্য জানা সম্ভব না। অতএব এই কিতাবের জ্ঞান যতক্ষণ পর্যন্ত এই কিতাবের মালিক যিনি আছেন, যে রাইটার অফ দি বুক, উনি যতক্ষণ আপনাকে না বুঝ দিচ্ছেন, না জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার পক্ষে এটা জানা সম্ভব না। অতএব জ্ঞানের জন্য সমস্ত জ্ঞানের মালিক হচ্ছে উনি। অতএব ওনার কাছে আমাদেরকে ব্যাকুলভাবে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে এই জ্ঞানগুলো সহজ করে দাও। তাহলে এটা হচ্ছে আরেকটা রিফ্লেকশন আছে। এরকম অনেকগুলো রিফ্লেকশন আছে। পাশাপাশি আলিফ লাম মিম যেহেতু এটা আমাদের কাছে দুর্বোধ্য, তাহলে কোরআনের একটা ইমপ্রেশন হচ্ছিল এটার বিশাল, এটার জ্ঞানের বিশালতা, যে কয়েকটা হরফের অর্থই তুমি জানো না। অতএব এটা বিশাল একটা বিষয়। অতএব সেভাবে হাম্বেল হওয়া, বিনয়ী হওয়া, কোরআন মজিদ নিয়ে কাজ করা গবেষণার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাটিটিউড, যেটা প্রতিটা মানুষকে আনতে হবে। অতএব এটাও একটা এক্সপ্লেনেশন অনেকে করে থাকেন। এরকম অনেক এক্সপ্লেনেশন আছে, আমরা সবগুলোতে আজকে যাব না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য এই বিষয়টা যখন আমরা জ্ঞানের যখন গর্ভ আমাদেরকে পেয়ে বসে, তখন আমরা আসলে ঠিক জ্ঞান অর্জন করতে পারি না। সেই জন্য এই গর্বের বিষয়টা সবচেয়ে বেশি প্যাট্রোনাইজ করে হচ্ছে শয়তান। এবং শয়তান চায় না আমি আল্লাহর কিতাব পড়ি, এটা বুঝি, কেন বুঝলেই তো আমরা কি হয়ে যাব, তার অ্যাসাইনমেন্টের বিপরীতে কাজ করব। অতএব এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রংলি রিকমেন্ড করছেন যে কোরআন মজিদ পড়ার আগে কি করতে হবে, আল্লাহর কাছে শয়তানের বিপরীতে আশ্রয় চাইতে হবে। সেটা হচ্ছে ফাইজা কারাতা কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন আয়াত দিয়ে আল্লাহ সেটা বলে দিচ্ছেন। তো এখন এটার বাইরে আমরা আলিফ লাম র নিয়ে আরেকটা ছোট্ট নতুন একটা এক্সপ্লেনেশন আমরা এখানে দেখব। এটা হচ্ছে ডিফারেন্ট। সেটা হচ্ছে এভাবে যে আমরা যদি সূরার সিকোয়েন্সগুলো দেখি, 10 থেকে আমাদের সূরা, যে সূরাটি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সূরা নম্বর 12। 10 থেকে আপনার 15 নম্বর সূরা পর্যন্ত যদি আপনি যান, দেখবেন প্রতিটা সূরাই হরুফে মুকাত্তাত দিয়ে শুরু হয়েছে। 9 নম্বর সূরায়ও হরুফে মুকাত্তাত নাই, আবার 16 নম্বর সূরায় হরুফে মুকাত্তাত নাই। 10 থেকে 15 এক সিরিজে এই 6টা সূরার মধ্যে হরুফে মুকাত্তাত আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 10টা সূরার মধ্যে 5টা সূরা, 13 নম্বর সূরা বাদে বাকি সবগুলো শুরু হয়েছে আলিফ লাম র, এই 3টা লেটার দিয়ে। ঠিক আছে, তাহলে এটাও বোঝা যাচ্ছে যে একটা ইন্টারেস্টিং বিষয়। আর যেই সূরাটা বলতেছি নাই, সেটা হচ্ছে 13 নম্বর সূরা, সেটা শুরু হয়েছে আলিফ লাম মিম র। দ্যাট মিনস মিম একটা এডিশন আছে, আলিফ লাম র অবশ্যই আছে, তার মধ্যে মিম আছে। তাহলে দেখা যাচ্ছে এই 6টা সূরার আলিফ লাম রর একটা গ্রুপ আপনি বলতে পারেন। এবং আমরা আপনি 29টা হরফে মুকাত্তাতের যে সূরাগুলো দেখবেন, সবগুলো হরফে মুকাত্তাতের পরেই ইমিডিয়েটলি কিতাব সংক্রান্ত একটা কমেন্টস করা হয়েছে। এটা একটা কমন জিনিস প্রতিটা জায়গায়। দ্যাট মিনস আলিফ লাম র দিয়ে এই কিতাব সংক্রান্ত কোনো একটা ইমপ্রেশন আপনার আমার মনের মধ্যে দেওয়ার চেষ্টা করছে, যেটা সম্বন্ধে আমরা কি অ্যাওয়ার না। যেমন আলিফ লাম রর অর্থ আমি জানি না, তারপরেও এটাকে সামনে রেখে আমার অ্যাওয়ারনেসটাকে অ্যাড্রেস করে পরে যখন কিতাব সম্বন্ধে যে কথাটা বলা হচ্ছে সে ব্যাপারে আমার যাতে আমার অ্যাওয়ারনেস তৈরি হয়, সেটা একটা পারপাস হতে পারে। পাশাপাশি এখানে আলিফ লাম র দিয়ে যতগুলো স্টেটমেন্ট কিতাব সংক্রান্ত বলা হচ্ছে, তাহলে এই সমস্ত স্টেটমেন্ট কিন্তু এই বাঞ্চ অফ সূরাগুলো পড়ার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আরেকটা ইমপ্রেশন। যেমন ধরেন সূরা 10 নম্বর সূরা ইউনুস, এটা শুরু হচ্ছে আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এখানে কিতাবকে বলা হচ্ছে আল হাকিম। আমাদের আলোচ্য সূরা হচ্ছে আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এখানে কিতাবকে 10 নম্বরে বলা হচ্ছে হাকিম, এখানে বলা হচ্ছে মুবিন। এগুলো সবগুলো কিন্তু কিতাবের সিফা, কিন্তু এক একটা সূরা এক একটাকে হাইলাইট করতেছে। এবং দেখা যাচ্ছে এই বাঞ্চ অফ সূরার মধ্যে সবগুলো কিন্তু ঘুরে ঘুরে আসবে। তারপরে এখানে আরেকটা হচ্ছিল 11 নম্বর সূরার মধ্যে আলিফ লাম র, কিতাবুন কিমাত, এই যে হাকিম শব্দ থেকে আসছে, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। আয়াতুহু সুম্মা
ফুসসিলাত, অতঃপর এটাকে এক্সপ্লেন করা হচ্ছে মিন দুনি হাকিমিন খাবীরিন। তাহলে এখানে আরও কিছু গুণগত মানে গুণবাচক শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে, এই কিতাব সম্পর্ক থেকেই ব্যবহার করা হচ্ছে। এভাবে যদি আপনি দেখতে থাকেন 13, 14, 15 সবগুলো আয়াতের মধ্যেই আপনার 15 নম্বর আয়াতে থাকেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিন ওয়া কোরআনিন মুবিন। এডিশন হলো কোরআন, আবার শব্দটা অ্যাড করা হলো কিতাবের সাথে কোরআন, তারপরে কোরআনটাকে মুবিন হিসাবে কোরআনিন মুবিন হিসাবে এটাকে আরেকভাবে বলা হলো। তাহলে বিভিন্ন স্টাইলে বলা হচ্ছে। তো সেখান থেকে একটা সামারি ইনটেক নেওয়া যায় এভাবে যে যা কিছু বলা হচ্ছে সেটার সাথে সূরার যে পরবর্তী যে বক্তব্য আছে সেটার মধ্যে একটা লক্ষণীয় বিষয় আছে। তা আমাদের এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছিল সূরা ইউসুফের ক্ষেত্রে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কিতাব সম্বন্ধে একটা জিনিস বলা হচ্ছে, এই কিতাবের আয়াতসমূহকে বলা হচ্ছে এটা হচ্ছে একটা স্পষ্ট কিতাবের আয়াতসমূহ। সেটা একটা গুরুত্বপূর্ণ লেসন আপনার আমার মাথায় রাখতে হবে যখন আমি সূরা ইউসুফ পড়ছি, তাই না? সেটা আমাকেও রাখতে হবে, সবাইকে রাখতে হবে। এবং সেটাই কিন্তু গ্র্যাজুয়ালি আপনি যখন এই ন্যারেশনগুলো যখন পড়বেন তখন দেখবেন এই জিনিসটা, এই ইমপ্রেশনটা বারবার রিফ্লেক্টেড হচ্ছে। কেন এখানে আমি 111টা আয়াত পড়তে যাচ্ছি, তাহলে এই 108টার মধ্যে যখন আমরা ট্রাভেলিং করব তখন দেখব আমরা এই আয়াতগুলোকে একদম স্পষ্ট কিতাব আল কিতাবিল মুবিন হিসাবে, আয়াতুল কিতাবিল মুবিন হিসাবে কিন্তু আমি এক্সপিরিয়েন্স করব। সেটাও একটা ইমপ্রেশন এই আয়াত এই টোটাল সূরার উপরে ফেলবে, সেটা আমরা কন্টিনিউয়াসলি অবজার্ভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আসেন এই ফ্রেজটাকে আমরা পড়ি, এই আয়াতটাকে তিলকা আয়াতুল মুবিন। তিলকা শব্দটা আমরা এর আগে গ্রামার সেকশনে বলছি যে শাব্দিকভাবে এটাকে বলে ওইটি, দ্যাট, এবং এটা একটা স্ত্রীবাচক শব্দ। কিন্তু যেহেতু আয়াতুন একটা বহু বচন, সেটার সাথে এটা তিলকা হয়ে যাচ্ছে, এটার সাথে ম্যাচ করতেছে নন হিউম্যান ব্রোকেন প্লুরালের সাথে সিঙ্গুলার ফেমিনিন ব্যবহার হয়, এটা একটা গ্রামাটিক্যাল টার্মিনোলজি। সেজন্য এই যেটার অর্থ যদিও এটি মানে সিঙ্গুলার, কিন্তু এটা বেসিক্যালি ট্রান্সলেশনের সময় পড়তে হবে ওইগুলি, ঠিক আছে, ওইগুলি। তাহলে এখানে ওইগুলি আয়াতুল কিতাব, হ্যাঁ। তো সেই হিসাবে আপনাকে দেখবেন এগুলো ট্রান্সলেশনে ওইগুলি বা এইগুলি বলা হচ্ছে, কিন্তু তিলকা বলা হচ্ছে দূরের বিষয়, অতএব অবশ্যই এটা ডিস্টেন্ট মানে দূরের কথা বলা হচ্ছে। তাহলে দূরের কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে তিলকা আয়াতুল কবির কিতাব আয়াতুল কিতাব কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে কিতাবটা, কিতাব মানে যেটা কাতাবা শব্দ থেকে আসছে শব্দটা, যেটা লেখা হয়েছে সেটাকে বলা হচ্ছে কিতাব। তাহলে লিখিত অবস্থায় কোরআনের রিয়েল এক্সিস্টেন্স কিন্তু এই দুনিয়ায় নেই, এটা লাউহে মাহফুজে সেটার অবস্থান আছে। তো অতএব সেটা আমাদের রেসপেক্ট হচ্ছিল দূরে। তাহলে বলা হচ্ছে এই আয়াতগুলো ওই কিতাবের থেকে আসছে, দ্যাট মিনস এই কিতাবটা এখানে না, আপনি কোনো জায়গায় পাবেন না এই কিতাবের কোনো মানে অরিজিনাল বিষয়টা। এখানে যা কিছু আছে সেটা হচ্ছে কপি। অতএব সেই একটা কনসেপ্ট এখানে রিমাইন্ড করানো হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সূরার কনটেক্সট অনুযায়ী, সেটা আমরা ইনশাআল্লাহ একটু পরেই দেখব। পাশাপাশি আরবি ব্যাকরণের একটা স্টাইল আছে, সেটা হচ্ছে কোনো বড় জিনিসকে যদি আপনার জিনিসটা কাছে থাকলেও বড়ভাবে এটাকে ম্যাগনিফাই করার জন্য ডিস্টেন্স পয়েন্টার ওয়ার্ড ইউজ করা হয়, হ্যাঁ। তো এটা আমরা বাংলায় করি, সে নাকি যখন বলতেছি মানে আমরা ওই লোকটাকে কি করতেছি, একটু বড় করতেছি, সেজন্য সে নাকি বলতেছি, ওই নাকি দ্যাট শব্দটা ওইভাবে ব্যবহার হয়। সেজন্য আয়াতগুলো যেহেতু বিশাল ইম্প্যাক্ট করে, সেজন্য যদিও এটা কাছে পঠিত হচ্ছে, সেজন্য তারপরে এটাকে তিলকা বলে এটাকে ম্যাগনিফাই করা হচ্ছে, এটাকে বড় করা হচ্ছে, কারণ কোরআনগুলো কাছে পড়া আছে, আয়াতগুলো কাছে পড়া হচ্ছে। সেই হিসাবে অনেক অনুবাদকারক এটাকে এইগুলি না বলে ওইগুলোর জায়গায় এইগুলি বলে। আপনি ম্যাক্সিমাম ট্রান্সলেশনে দেখবেন লেখা আছে এইগুলো, অথচ তিলকা ব্যবহার হচ্ছে। বেসিক্যালি তিলকার একটা রিটোরিক্যাল ভ্যালু আছে, আলংকারিক ভ্যালু আছে, সেটাতে অনেকগুলো বিষয় তিলকা শব্দের মধ্যে আছে। কেন এটা ইম্প্যাক্ট তৈরি করতেছে এটা প্রাইমারি লিসেনারকে, যারা প্রাথমিক শ্রোতা তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যে তিলকা আয়াতুল কিতাব এই জিনিসটা। তারপর আরেকটা জিনিস আসেন কিতাবের ব্যাপারে আরও দুই একটা কথা না বললেই নয়। কিতাব যেটা আমরা বলছি কাতাবা মানে টু রাইট, যেটা লেখা হয়েছে। তাহলে লেখা একটা বিষয় আর বলা একটা বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন ধরেন আমি একটা কথা বলছি, আমার এই কথার মধ্যে অনেক মুদ্রা দোষ আছে, তো আপনি যদি এটাকে ট্রান্সক্রাইব করেন, এটাকে যদি আপনি লিখেন, আমি যা বললাম হুবহু এটাকে যদি আপনি লেখেন, তখন আপনি দেখবেন এটা কাউকে যদি পড়তে দেন সে পড়তে পারবে না। তাহলে এগুলো কী লেখছো তুমি? এভাবে কেউ লেখে?
অথচ আমি যখন কথা বলছি তখন আপনার কাছে কথাটা কিন্তু অত বেশি মানে আনইউজুয়াল মনে হচ্ছে না, আপনার কাছে নর্মাল, আপনি শুনতেছেন হয়তোবা। যখনই আমরা লিখব তখন ওইটার সায়েন্স আলাদা, যখন আমরা বলবো সেটার সায়েন্স আলাদা। তো যেটা লিখিত থাকে দ্যাট ইজ মোর ফর্মাল, সেটা হচ্ছিল মোর ফর্মাল। এবং আমরা যদি যেটা বলি সেটা যদি লিখতে চাই, লেখার পর এটাকে আমরা এডিট করে ফর্মাল, আর যেটা বলা হয় সেটা হচ্ছে ইনফর্মাল। তাহলে এই দুইটার মধ্যে যদি পার্থক্য বুঝি, কিন্তু কোরআনের অসাধারণ বিষয় হচ্ছিল এটা লিখিত এবং মৌখিক দুইটা মোডই এটার জন্য অ্যাভেলেবেল। এইভাবে মানুষ কোনো রচনা করতে পারে না। এটা হচ্ছে কোরআনের একটা ডিস্টিংক্ট বিষয়, যে যেই বক্তব্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থেকে আসতেছে সেটা মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, অ্যাজ এ স্পিকার হিসেবে বলছেন। যদিও এটা ডিফারেন্ট, উনি যেভাবে কথা বলেন সেটার থেকে ভিন্ন, কিন্তু মনে হচ্ছে যে একজন স্পিকার কথা বলছে, একজন স্পিকার কথা বলছে। কে কথা বলছে? মূলত আল্লাহ কথা বলতেছেন। আল্লাহ কোরআনের কিতাবের কোরআনের যে বিষয়গুলো, কথাগুলো, এগুলো আল্লাহর কথা। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করতেছেন তখন বেসিক্যালি এটাকে কি মনে হচ্ছে? একটা স্পিচ মনে হচ্ছে, এটা বক্তৃতা দেওয়া হচ্ছে, এটা কথা বলা হচ্ছে। তারপরে ওরাল একটা ফ্লেভার এটার মধ্যে আছে, ঠিক আছে, মৌখিক একটা ফ্লেভার এটার মধ্যে আছে। আবার এটাকে বলা হচ্ছে ইট ইজ রিটেন ডাউন, এটা হচ্ছে লিখিতভাবে আছে। তাহলে দুইটা কিন্তু মানুষের পক্ষে বোঝা একটু ডিফিকাল্ট বিষয় হচ্ছে, কারণ যেটা লিখিত আছে সেটার ব্যাপারে আপনি অথেন্টিসিটি বলেন, হ্যাঁ এটা অথেন্টিক একটা বই, ঠিক আছে। আর যেটা লিখিত নাই সেটা আমি এখন একটা বক্তব্য দিলাম, 5 মিনিট পরে একই বক্তব্য বললে আমি ভিন্ন কথা বলতে পারি। অতএব মানুষ যখন বক্তব্য দেয় তখন কথা ভিন্ন হয়ে যায়, আর যখন লিখিত কোনো রিডিং পড়ে তখন কথা ভিন্ন হওয়ার সুযোগ নাই। তাহলে এরকম একটা অথেন্টিসিটির বিষয় নিয়েও কিন্তু অনেকে কথা বলার চেষ্টা করছিল সেই সময়। অতএব সেটাকে অ্যাড্রেস করার জন্য বলা হচ্ছে যে এগুলো একটা লিখিত কিতাবের অংশ, এগুলো হচ্ছে একটা লিখিত কিতাবের অংশ। যে কোরআন সম্বন্ধে বলা হচ্ছে আলিফ লাম র, মানে বেসিক্যালি কোরআনকে অনেকে ইন্ডিকেট করতেছে যে তিলকা আয়াতুল কিতাব, এগুলো ছিল পরিষ্কার লিখিত কিতাবের আয়াত। তাহলে দেখা যাচ্ছে কিতাবের এটার একটা মৌলিক বিষয় হচ্ছে কোরআনের, যে এটা লিখিত এবং মৌখিক মোড একই রকম। একটা টেক্সটের মাধ্যমে এটা লিখিত এবং মৌখিক দুইটা মোডই এটার মধ্যে আছে, যেটা অন্য কোনো রচনার মধ্যে পৃথিবীতে নাই। এই জন্য এটা একটা ইউনিক জিনিস। তাহলে এটা কিতাবের দিকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং এটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করা আছে। হ্যাঁ, আমরা দুনিয়াতেও এটাকে লিখছি, সেই জিনিসটাও আছে, তাই না? তাহলে এখানে কয়েকটা জিনিস আমরা বলি, যে প্রাথমিক শ্রোতারা আয়াতের কোনো রিটেন ভার্সন দেখেনি, মানে কোরআনের যারা প্রাথমিক লেসনার তারা কোনো রিটেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বেরোচ্ছে, এটা কোরআন। কিন্তু মুসা আলাইহিস সালামের প্রাথমিক অনুসারীরা কিন্তু দেখছে যে 10 কমান্ডমেন্ট উনি কি একটা ট্যাবলেটের মধ্যে এটা লিখে নিয়েছে, একটা পাথরের ফলকের মধ্যে লিখে দিছে। তাহলে মুসা আলাইহিস সালামের প্রাথমিক অনুসারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক অনুসারীর মধ্যে কিন্তু এটা একটা বেসিক ডিফারেন্স আছে। তারা লিখিত দেখছে, আমাদের এখানে কোনো আমরা লিখিত দেখি নেই, আমাদের এটা মৌখিকভাবে আসছে। এটা জিবরিল আলাইহিস সালাম এই রিসাইটেশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাচ্ছে, তাই না? তাহলে অনেকে এটা বলার চেষ্টা করছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, এবং আল্লাহ নিশ্চিত করছেন যে এটা একটা লিখিত বক্তব্য, একটা লিখিত টেক্সট থেকে এটা পাঠ করা হচ্ছে। এবং যদিও এটার মধ্যে দুইটার কম্বিনেশন কিন্তু অ্যাভেলেবেল। এখন সূরা ইউসুফের বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আহলে কিতাবদের কাছে খুব পরিচিত, এবং আহলে কিতাবদের একটা প্রশ্নের বিপরীতে কিন্তু সূরা ইউসুফ নাজিল হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছিল এরকম একটা বিষয়, যে বনি ইসরায়েলরা মিশরে ঢুকলো কিভাবে, বেরোলো কিভাবে, মানে মিশরে গেল কিভাবে, সেই বিষয়টার ব্যাপারে তোমাদের রাসূল কি জানে, মানে টেস্ট করার জন্য তারা এই জিনিসগুলো যখন বলছে, তখন বেসিক্যালি এটা খুব ইম্পর্ট্যান্ট যে এটাও একটা কিতাবের অংশ, ঠিক আছে, এটাও একটা কিতাবের অংশ। এটা কোনো রকম কারো মৌখিক কথা না। তারা যেহেতু দাবি করে যে তাদের মুসা আলাইহিস সালাম লিখিতভাবে তাদের কিতাবটা নিয়ে আসে তাদের সামনে পড়ে শুনেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি কোনো রকম লিখিত ডকুমেন্ট নাই, কিন্তু এটা এনশিওর করা হচ্ছে যে এটা যে আয়াতগুলো বলা হচ্ছে এটা এক জায়গায় লিখিত অবস্থায় আছে। অতএব এটাও কিন্তু একটা পাওয়ারফুল বিষয়, তাই না? এটাও একটা বিষয়। তা সেই কনফিডেন্সটা দেওয়ার জন্যই এখানে প্রথমে আয়াতুল কিতাবের কথাটা বলা হচ্ছে। এরপরে প্রথম আয়াতের খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আল মুবিন। মুবিন শব্দটাকে যদি আপনি গ্রামাটিক্যালি দেখেন, এটা রুট লেটারকে যদি আমরা অ্যানালাইসিস করি, তখন এখানে আমরা দেখব একটা জিনিস, এটা হচ্ছে বানা বা ইয়ানুন, এটা হচ্ছে রুট। বানা
এই শব্দটা 1 নম্বর ফর্ম অর্থ হচ্ছে স্পষ্ট হওয়া, স্পষ্ট স্বচ্ছ হওয়া, সহজবোধ্য হওয়া, এভাবে এটার অর্থ আসে। আর এটা যখন 4 নম্বর ফর্ম আছে আবানা, সেটার অর্থ হচ্ছে স্পষ্ট প্রতীয়মান করা, স্পষ্ট করা। তাহলে 1 নম্বর হচ্ছে স্পষ্ট হওয়া আর 4 নম্বর হচ্ছে স্পষ্ট করা। সেই স্পষ্ট করা, সেই ফেলটার আবানা ফেলে ইসম ফাইল আমরা বলি মুবিনুন। সে মুবিন মানে যিনি স্পষ্ট করেন। দ্যাট মিনস কিতাবের সিফা হিসাবে যখন এই বিষয়টা মুবিন শব্দটা যোগ হচ্ছে ইসম ফাইল হিসাবে, তখন এখানে একটা কুইক একটা রিফ্লেকশন আছে, সেটা হচ্ছিল এটা হলো বেসিক্যালি একটা বিষয় যেটা কি করে, ক্লিয়ার করে। তো বিষয়টা হচ্ছে দুইটা জিনিস এখানে আসে মুবিন শব্দের মধ্যে। এটা হচ্ছিল স্পষ্ট, এটা হচ্ছিল প্রথমত হচ্ছে এটা হচ্ছে সুস্পষ্ট, পাশাপাশি এটা কি করে, সুস্পষ্ট করে। ইংরেজিতে খুব সুন্দরভাবে বলতে পারেন ক্লিয়ার অ্যান্ড ক্ল্যারিফাই। এটা হচ্ছে একটা ক্লিয়ার বুক, এবং এটা এই বইটা কি করে, ক্ল্যারিফাই করে, মানে বিশদ করে, ব্যাখ্যা করে। হ্যাঁ, দুইটা জিনিসই কিন্তু সাইমultaneously মুবিন শব্দের মধ্যে আছে। আর যেহেতু এটা অ্যাক্টিভ কোয়ালিটি আমরা বলতে পারি, যেহেতু ইসম ফাইল অবস্থায় আছে, দ্যাট মিনস এটাকে নিয়ে যখনই কেউ হ্যান্ডেল করবে সাথে সাথে এটার মধ্যে কি পাবে, স্পষ্টতা পাবে, এবং সাথে সাথে দেখবে এটা কি করতেছে, কন্টিনিউয়াসলি ক্ল্যারিফাই করতেছে, বিশদ করতেছে, বিভিন্ন বিষয়গুলো এটাকে বিশদ করতেছে। অতএব এরকম একটা ইমপ্রেশন এই কিতাবের ব্যাপারে বলা হচ্ছে। কেননা যে সূরা ইউসুফ আমরা পড়তে যাচ্ছি, সেই সূরা ইউসুফের বর্ণনা ইতিহাসের অনেক কিছু ক্ল্যারিফাই করবে, অনেক বিষয় ক্লিয়ারলি আপনার সামনে উপস্থাপন করবে, যেগুলোর ব্যাপারে বিভিন্ন রকম অ্যাম্বিগুয়াস ধারণা ছিল। অতএব এই দুইটা বিষয় মুবিন শব্দের মধ্যে আছে। তাহলে কিতাবের ক্ষেত্রে এটি যখন সিফা হিসাবে কাজ করতেছে, তখন সুস্পষ্ট বলতে কি বোঝায় সেটা আমরা দেখতেছি। কিতাবটি এটি সুস্পষ্ট করেছে যে এটি কোনো মানুষের রচনা করেনি, মানুষের রচনা থেকে এটা সম্পূর্ণভাবে পৃথক। সেকেন্ড বিষয় হচ্ছে কিতাবটি এর বক্তব্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছে, বক্তব্যগুলো স্ট্রেইট এবং ডাইরেক্ট, সরাসরি, এবং পাশাপাশি এটা নিজেই সেলফ এক্সপ্লেনেটরি, মানে এটা নিজের সব বক্তব্যগুলো ব্যাখ্যা করে। কিতাবটি সুস্পষ্টভাবে মানুষের করণীয় সম্পর্কে বলছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার আমার প্রতি এই কিতাব নাজিল হয়ে কোনো বায়বীয় কথা এখানে বলে নাই, কি করতে হবে কি করতে হবে না সেটা লিখিত আকারে বলা হয়েছে, এক্সাম্পল দিয়ে বলা হয়েছে, কেস স্টাডি দিয়ে বলা হয়েছে। সেরকম একটা কেস স্টাডি আমরা সূরা ইউসুফের পর পাবো, তাই না? আপনার সেই কেস স্টাডিটা আপনাকে দিচ্ছে, সবগুলো ফর্মে মানুষের কি করণীয় সেই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে। তাহলে স্পষ্টভাবে এটা কোরআন আল্লাহর কিতাব ছাড়া আর কারো না, এটা প্রমাণিত, এটা সেই সুস্পষ্টতা সেটার মধ্যে আছে। পাশাপাশি এটার বর্ণনাগুলো খুবই স্পষ্ট, সরাসরি, এবং কোনো রকম নিজেই সেলফ এক্সপ্লেনেটরি বক্তব্য, এবং এটা আমাদের করণীয় সম্পর্কে সুস্পষ্টভাবে বলছে। তাহলে সুস্পষ্টভাবে এই বিষয়গুলো এখানের মধ্যে আছে। এরপরে বিষয়টা ছিল ক্ল্যারিফাইয়ের বিষয়টা কি, সুস্পষ্ট না, এটা ক্ল্যারিফাই কি করে, ব্যাখ্যা দিয়ে কি করে, ব্যাখ্যা করে। সেক্ষেত্রে যদি বলেন কিভাবে আমরা জীবনযাপন করবো, সেটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করে, কেস স্টাডি দিয়ে ব্যাখ্যা করে। হ্যাঁ, আমরা দেখছিলাম যে মুসা আলাহিসাল্লামের কেস দেখলাম, ইউসুফ আলাহিসাল্লামের জীবনের ঘটনাগুলো দেখলাম, তাই না? প্রতিটা জায়গায় আমাদের কি করণীয় সেগুলো কিন্তু কেস স্টাডি দিয়ে কিন্তু ব্যাখ্যা করতেছে। ইউসুফ আলাহিসাল্লাম সেরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে কিভাবে না বলে বেরোয় আসতেন, তো সেটাও একটা বিষয়। হ্যাঁ, ইউসুফ আলাহিসাল্লাম না বলে বেরোলেন, মুসা আলাহিসাল্লাম ভুল করে হত্যা করে ফেললেন, সেখান থেকে উনি কিভাবে নিজেকে ওভারকাম করলেন, সেই জিনিসটাও দেখার মতো বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিভাবে জীবনযাপন করব সেটা সুস্পষ্টভাবে সেটা ক্ল্যারিফাই করতেছে, সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য ডিটারমাইন করে দিচ্ছে, হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং, সত্য মিথ্যার পার্থক্য বলে দিচ্ছে। ইতিহাসে প্রকৃতপক্ষ কী ঘটনা ঘটেছিল সেটাকে বর্ণনা করতেছে, মিথ্যাগুলোকে অপসারণ করতেছে। কেননা যুগে যুগে মানুষ কন্টিনিউয়াসলি ইতিহাস বিকৃত করছে, যেটা যে কোনো জনপথের মানুষ তার ইতিহাসকে বিকৃত করে, যে ক্ষমতাশীল থাকে সে তার মতো করে ইতিহাস রচনা করে। ঠিক একইভাবে মানুষের এই ধর্মীয় ইতিহাসে বিভিন্ন ধর্মীয় গুরুরা কী করছে, অতীতের নবী রসুলদের সম্বন্ধে বিভিন্ন রকম বিকৃত ব্যাখ্যা তারা উপস্থাপন করছে, যেটা ইহুদি ট্র্যাডিশন এবং খ্রিস্টান ট্র্যাডিশনে আছে। এবং কোরআন মজিদ এসে এগুলো কী করলো, সেগুলো সব কারেক্ট করলো এবং রেকর্ডকে কী করলো, স্ট্রেইট করলো। এটাও একটা সুস্পষ্টকরণের একটা বিষয়। তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন বারবার ইতিহাস বর্ণনা করতেছে আর বলতেছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইতিহাস, ইতিহাসের পারপাসটা কী। আমরা তো গল্প শুনে শেষ, গল্প শুনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু গল্পটার পিছন থেকে আমার করণীয় কি, এখান থেকে কি শিক্ষা নিতে হবে সেটা কিন্তু আমরা আমলে নেই না। তা আমাদের ইতিহাস, আমার এক ইতিহাসের শিক্ষক বারবার ক্লাসে একটা কথা বলতেন,
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, তাই না? এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় লেসন হচ্ছে এটা। তো কোরআন মজিদ সেই জায়গায় মানুষকে রিমাইন্ড করতেছে যে ইতিহাস শুনলা, এখন ইতিহাস থেকে তুমি কি করবা। যেমন সূরা ইউসুফের বর্ণনা আমরা এখন শুনবো, শোনার পরে 101 পরে দেখবেন 102 থেকে যে আলোচনা, সেখান থেকে আপনাকে বলছে যে এত বড় গল্পটা যে শুনলা, এখন এখান থেকে করবাটা কি, তোমার কি লেসন নেওয়া উচিত, তাই না? তো সেগুলো খুব ম্যাথডিক্যালি খুব সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এটাও কি করতেছে, কোরআন মজিদ ক্ল্যারিফাই করতেছে। এটা সুস্পষ্ট যদি না হয় তাহলে ক্ল্যারিফাই করবে কিভাবে? এটা যদি ক্লিয়ার যদি না হয়, এটাকে এটা তো ক্ল্যারিফাই করার ক্যাপাসিটি না। অতএব এই দুইটা বিষয় আছে এবং এই কিতাব সেই কাজটা করতেছে। এখন পরের যে কনসেপ্টটা বুঝতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি, আপনার হাতে একটা টর্চ আছে, ঠিক আছে? টর্চে আপনি সুইচ দিলে লাইট জ্বলে। লাইট জ্বলার মেকানিজমটা কি হয়? সুইচ দিলে ভিতরে একটা বাল্ব জ্বলে আর সামনে একটা গ্লাস আছে। এখন গ্লাসটাকে যদি ঘোলা থাকে, আপনি যতই পাওয়ারের ব্যাটারি লাগান না কেন, আপনার কি হবে না, লাইট আলোটা আসবে না। তাহলে গ্লাসটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করা হচ্ছে, আপনি ভিতর থেকে কি পাবেন না, লাইট পাবেন না। তাহলে এই গ্লাসটা যদি, কোরআন মজিদ হচ্ছে সুস্পষ্ট, এটার ভিতরে সব ক্ল্যারিটি আছে, ক্ল্যারিফিকেশন আছে, সব কিছু ক্লিয়ারলি ব্যাখ্যা করে যাচ্ছে এবং এটার প্রতিটা বক্তব্য সুস্পষ্ট। এখন আমি যদি কোরআন মজিদই যদি না বুঝি, তাহলে কি হবে, সেই গ্লাসটা যেমন ঘোলা, ঠিক একইভাবে আপনার কাছে কি মনে হচ্ছে, এই লাইটটা আপনার কাছে সুস্পষ্ট হচ্ছে না। তাহলে সেই কাজটা বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উপরে সেই দায়িত্ব দিয়ে দিয়েছে, যে মুসলিমদের দুনিয়াতে কাজ হচ্ছিল, বেসিক কাজ হচ্ছিল, তাকে কোরআন মজিদ শিখতে হবে। কোরআন মজিদ শেখা মানে রিডিং পড়া না, কোরআন তার জীবনের পার্ট অ্যান্ড পার্সেল হবে এবং সেটা সে বুঝবে। 5 ওয়াক্ত সালাতের মধ্যে সে কোরআন রিসাইট করবে, কোরআনের সাথে তার গভীর সম্পর্ক হবে, সেই অনুযায়ী সে জীবনযাপন করবে এবং সেটাকেই কি করবে, মানুষের মধ্যে তার জীবনযাপনের মাধ্যমে মানুষ কোরআনের আলো দেখতে পাবে এবং পাশাপাশি সে মানুষের সামনে এটা ব্যাখ্যা করবে। এটা হচ্ছে মুসলিমদের বেসিক কাজ। অতএব এই জিনিসটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস। মুবিন তখনই হবে কোরআনের যে মুবিন, এটাকে প্রমাণ করার কাজটা হচ্ছিল মুসলিমদের, যাদেরকে আল্লাহ কি করছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। এটা আমি চুজ করে আসিনি, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। অর্থাৎ ওই দায়িত্ব নিয়ে কিন্তু আমরা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছি। সে সম্বন্ধে কোরআন মজিদ খুব শক্তিশালীভাবে বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে কি করছেন, সতর্ক করছেন। তো সেই একটা জায়গায় আমাদের রিমাইন্ডারের জন্য খুব বেশি দরকার, সূরা বাকারার 159 এবং 60 নম্বর, আগে পিছিয়ে আরও কিছু আয়াত আছে। তো সেখান থেকে এই জায়গাটাকেও আমি এখানে মেনশন করতে চাচ্ছি যে এর বড় ধরনের দায়িত্ব নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকে, কিন্তু আমাদের কারো কোনো হুঁশ নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা লুকায়, মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, আমরা যেটা নাজিল করেছি পরিষ্কার প্রমাণ সহ এবং হেদায়েত স্বরূপ, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, অতঃপর এটা কিতাবের মধ্যে পরিষ্কারভাবে এটা লিখে দেওয়া হয়েছে। যেমন যে কিতাবটার কথা বলা হচ্ছে, যারা কিতাবটাকে লুকায়, যেটা নাজিল করা হয়েছে পরিষ্কার মধ্যে, যেটা পরিষ্কার প্রমাণগুলো এবং হেদায়েতকে লিখে দেওয়া হয়েছে, সেটা যারা লুকায়, উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাইনুন, তাদের উপর আল্লাহর লানত এবং লানতকারীদের লানত। আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছেন এবং লানতকারীরা তাকে অভিশাপ দেয়। লানতকারী মানা কারা? যারা এই কোরআনের টাচ না পেয়ে বিভ্রান্তের মতো দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তারাই বলবে যে তুমি জানতা, আমাকে জানালে না কেন? দ্যাট ইজ দ্য থিং। তুমি কেন লুকালা? তোমাকে এই জিনিসটা ইনহেরিটেডলি তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কেন রেখে? তাহলে লানতকারীদের লানত এবং আল্লাহ দিয়ে দিচ্ছেন আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে, সেটা আপনি করতেছি না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে করতেছি না, দ্যাট মিনস লুকাচ্ছি। সেজন্য এর পরের গ্রুপটা ইল্লা দিয়ে পরের গ্রুপটা পরিষ্কারভাবে বোঝা যাবে। ইল্লা ব্যবহার করে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযিনা, ব্যতীত তারা, ইল্লাল্লাযিনা যারা তাবু, যারা তওবা করে ফিরে আসবে। মানে এটা ভুল হচ্ছে, আমরা ভুলটা স্বীকার করলাম যে এটা আমার করা উচিত ছিল, আমরা করি নাই, অতএব করতে হবে, তওবা করলাম। ওয়া আসলিহু, এবং নিজেকে সংশোধন করলো। ওয়া বাইয়ানু, মিনাল বাইয়ানাতে, তারপরে বাইয়ান্না, এখানে ওয়া বাইয়ানু, এবং তারা কি করবে, এটা ক্ল্যারিফাই করবে, প্রকাশ করবে, বিশদ করবে, স্পষ্ট করবে। এই তিনটা কাজ যদি তারা করে, তাদের এই লুকায় রাখার যে নর্মাল ট্রেন্ড আছে সেখান থেকে বের হয়ে এসে যারা তওবা করবে যে তার কাজটা যেটা করা উচিত ছিল সেটা করে না, অতএব সে ভুল স্বীকার করলো। আসলিহু, সে নিজেকে সংশোধন করলো। এবং বাইয়ানু, সে কি এই কোরআনকে প্রচার করার ব্যাপারে উদ্যোগ নিল। উলাইকা আতুবু আলাইহিম,
আল্লাহ তাদের দিকে একনিষ্ঠভাবে তাদের দিকে ফিরবেন, মানে তাদের তওবা কবুল করবেন। ওয়া আনা তাওয়াবুর রহিম, এবং আল্লাহ কন্টিনিউয়াসলি বারবার তওবা করেন এবং রহমত করেন। এবং এরপরের আয়াতগুলোতে খুব বড় বেশি থ্রেট দেওয়া হয়েছে যে যারা এটা অস্বীকার করবে এবং এই অস্বীকার করা অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের উপর আল্লাহর লানত, মালাইকার লানত, সমস্ত মানুষের লানত। ঠিক আছে, এভাবে করে এটা খুব থ্রেটফুল একটা এক্সপ্রেশন আল্লাহ দিচ্ছেন। দ্যাট মিনস এটার বড় গুরু দায়িত্ব নিয়ে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রতিটা মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি তার অবশ্যই কন্ট্রিবিউশন থাকতে হবে কোরআনের প্রসার। তার মানে এই না যে সবাই বসে বসে কোরআন পড়তেছে। যেমন একজন হাউসওয়াইফ যিনি বাসায় সন্তানদেরকে দেখাশোনা করেন, উনি বাসার মধ্যে পরিবেশ তৈরি করে সাপোর্ট দিচ্ছেন যাতে বাসায় অন্য যারা আছে তারা কি করে, কোরআনের কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে, তাই না? এভাবে এক একজনের এক এক রোল আছে, সে রোলটা টুয়ার্ডস দ্যাট, মানে সেই উদ্দেশ্যে কতটুকু সে ব্যয় করতে পারতেছে সেটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে একটা দীর্ঘ সময় দুনিয়াতে জীবন দিচ্ছেন, এবং এই রমাদান মাস প্রতি বছর ঘুরে ঘুরে আসতেছে। অতএব এটাও কিন্তু একটা পাওয়ারফুল রিমাইন্ডার যেটা আপনার আমার মনের মধ্যে থাকতে হবে যে কোরআনকে অবশ্যই ধারণ করতে হবে। কেননা আল মুবিন যে কথাটা বলা হচ্ছে, এটার কমপ্লিটনেস তখনই হবে যখন আপনি আমি অ্যাক্টিভলি এটার উপর কাজ করব। অতএব এটার সাথে আমরা অবশ্যই জড়িত, এই আল মুবিন শব্দটা দিয়ে। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। তাহলে এই বিশ্লেষণের ভিত্তিতে আমরা যে আয়াতটা আলাপ করলাম সেটার অনুবাদ এরকম হতে পারে, আলিফ লাম র, ওইগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ যা বিষয়সমূহ বিশদ স্পষ্ট করে। ঠিক আছে, প্রথমে সুস্পষ্ট, তারপরে এটার ক্ল্যারিফিকেশনের যে বিষয়টা সেইটা বলা হলো। ইংরেজিতে আলিফ লাম র, দোজ আর দ্য ক্লিয়ার ভার্সেস অফ স্ক্রিপচার দ্যাট মেক্স থিংস ক্লিয়ার অ্যান্ড ক্ল্যারিফাই। ঠিক আছে, তাহলে এভাবে আমরা প্রথম আয়াতটা নিতে পারি। এরপর আসেন সেকেন্ড আয়াতটা শুরু হচ্ছে এভাবে, ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনাহু আমরা নাজিল করেছি এটিকে। এই হুটা এখন কানেক্ট করলো কাকে? আল কিতাবকে। আল কিতাবকে কানেক্ট করলো। তারপর বলা হচ্ছে কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, একটা আরবি কোরআন হিসাবে, এটা হাল হিসাবে আছে, আরবি কোরআন হিসাবে এটাকে নাজিল করা হয়েছে যাতে করে লাআল্লাকুম, যাতে করে তোমরা তাআকিলুনা, তোমরা কি করতে পারো, চিন্তা গবেষণা করে বুঝতে পারো। এই ধরনের একটা বাংলা ট্রান্সলেশন, নিশ্চয়ই আমরা একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা চিন্তা করে বুঝতে পারো। তাহলে এই ধরনের একটা কথা এখানে বলা হচ্ছে। তো এখন আল্লাহ ওই কিতাবকে কোরআন বলতেছেন পরের আয়াতে। ঠিক আছে, কোরআন বলতেছেন না, এটার আরেকটা সুন্দর ব্যাখ্যা আছে, সেটা হচ্ছিল এই কিতাবটাকে কি হালে আল্লাহ নাজিল করছেন সেটা বেসিক্যালি বলতেছেন। এটাকে কোরআন আল আরাবিয়া, আরবি কোরআন হিসাবে নাজিল করছেন। কথাটা হচ্ছে এভাবে যে উনি এটা নাজিল করছেন আরবি কিতাবের জায়গায় আছে, কিন্তু দুনিয়াতে এটা ট্রাভেল করে আসছে, এটা নাজিল হচ্ছে কি হিসাবে? অ্যারাবিক রিসাইটাল, ইংরেজিতে আমরা বলি। কোরআন শব্দটার এখানে অর্থ হচ্ছিল আবৃত্তি, যেটা বারবার আবৃত্তি করা হয় সেটা কোরআন। দ্যাট মিনস কোরআনটা মানে কিতাবটা দুনিয়াতে নাজিল হচ্ছে আবৃত্তি ফর্মে, বেসিক্যালি অ্যারাবিক আবৃত্তি ফর্মে যদি আপনি বলেন, সেটা হচ্ছিল আরও কাছাকাছি জিনিস হয় যে এটা আরবি ভাষায় আরবি রিসাইটাল হিসাবে এটা নাজিল হয়েছে যাতে করে তোমরা কি করতে পারো, এটা তোমরা বুঝতে পারো, এটার উপর চিন্তা গবেষণা করতে পারো। এটা তাহলে কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেটার বিষয়টা হচ্ছিল আমরা বলছিলাম যে ইহুদিদের প্রতি নির্দেশ এখানে না একরকম, মক্কার মুশরিকদের প্রতি একরকম এটা ইম্প্যাক্ট করবে। একটা ইম্প্যাক্ট হচ্ছিল মুশরিকদের ব্যাপারে, এটা তো তাদের মাতৃভাষায় নাজিল হয়েছে, অতএব তাদের না বোঝার কোনো কারণ নাই, এবং তারা যাতে এটা বুঝতে পারে সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাদের মাতৃভাষায় নাজিল করছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি অডিয়েন্স, যেহেতু তাদের এটা বুঝতে হবে, সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। এবং সেটা তারা সেটা করছিল, যে তারা এটা বুঝছিল, 100% তারা বুঝছিল, সেই অনুযায়ী প্রত্যেকে তাদের জীবন পরিবর্তনের জন্য, যারা বিশ্বাস করছে তারা জীবন পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছে, আর যারা বিশ্বাস করে নাই এটার বিপরীতে মানুষ হত্যার জন্য তারা উদ্যোগী হয়েছিল। তারা দুই দিকেই কিন্তু মানুষ এক্সট্রিম পর্যায়ে চলে গেছিলো, কেন এটার মেসেজটা মানুষ তখন বুঝতে পারছিল। তাহলে যেহেতু তাদের অরিজিনাল, তাদের মাতৃভাষায় এটা নাজিল করা হয়েছিল। এবং যেটা বলা হচ্ছে কোরআনটা আছে হচ্ছিল কোথায়? কোরআনটা লাউহে মাহফুজে আছে, সেখান থেকে এটা রিসাইটাল হিসেবে আছে। এই সংক্রান্ত সূরা ওয়াকিয়ার একটা কিছু একগুচ্ছ কোরআন আয়াত আমাদের এখানে একটু ভিজিট করি আমরা। সেখানে বলা হচ্ছে ইন্নাহু লা কোরআনুল কারীম, নিশ্চয়ই এটি হচ্ছিল সম্মানিত কোরআন, ফি কিতাবুন
মাকনুন, এটা হচ্ছে সুরক্ষিত কিতাবের মধ্যে রক্ষিত। এই কিতাব হচ্ছে সেই লাউহে মাহফুজের কিতাবের কথা বলা হচ্ছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাত্তাহিরুন, এটা কেউ স্পষ্ট করতে পারে না পুত পবিত্র ছাড়া। এটা অনেকে অজুর আয়াত হিসেবে লাগায়, কিন্তু এটা কিন্তু অজুর সাথে মিলে না। এটা বলতেছে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাত্তাহিরুন, বলা হচ্ছে যে যাদেরকে আল্লাহ অ্যালাউ না করতেছে, আল্লাহর পবিত্র মালাইকারা ছাড়া এটার মধ্যে আর কারো অ্যাক্সেস নাই। জিন শয়তান এটার মধ্যে তাদের অ্যাক্সেস নাই, এটাকে এনশিওর করা হচ্ছে। তারপর বলা হচ্ছে তানজুলুন মিন রাব্বিল আলামিন, এটা হচ্ছে একটা বড় ধরনের রেভিলেশন। রব্বুল আলামিন, সমস্ত আলামিনের রবের পক্ষ থেকে এটা হচ্ছিল নাজিল করা হয়েছে। অর্থাৎ এইভাবে কোরআনের সাথে কিতাবের একটা রিলেশন, যেটা হচ্ছে কিতাবটা জায়গায় আছে, কোরআনটা এখানে রিসাইটাল হিসাবে আসতেছে। এটার প্রাইমারি অডিয়েন্স যেহেতু আরবরা, সেই জন্য আরবি ভাষায় আসছে। এটা হচ্ছে প্রথম ইনটেক, প্রথম কনক্লুশন হচ্ছে যেটা আরবি ভাষায় আসছে, কারণ প্রাইমারি অডিয়েন্সকে এটা বুঝতে হবে 100%। সেই অনুযায়ী সে এটা কাজ করবে, কাজ করার পরে সে তার জীবন পরিবর্তন করবে। জীবন পরিবর্তন করলে কি হবে, সেটা একটা রোল মডেল হবে। এবং সেটাই ছিল প্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে প্রথম অ্যাসাইনমেন্ট সেটাই। সেজন্য দেখা গেছে 23 বছরের ডিফারেন্সে একটা জাহেল জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। সেটা হচ্ছে একটা পাওয়ারফুল লেসন। এবং কেউ যদি তার জীবন পরিবর্তন করতে চায়, এই মডেলের দিকে তাকায় জীবন পরিবর্তন করতে হবে। কোরআনকে জীবনে ধারণ করতে হবে। সেই অনুযায়ী জীবনের নেসেসারি চেঞ্জগুলো যদি সে আনতে পারে, সে দুনিয়াও সাকসেসফুল হবে, আখেরাতে সাকসেসফুল হবে। দ্যাট ইজ ওপেন চ্যালেঞ্জ কোরআন মজিদের। সেটার ইতিহাসে এটার নমুনা দেওয়া আছে এবং মানুষকে সেটা অ্যাটেন্ড করতে হবে। দ্যাট ইজ বেসিক্যালি এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি সামারি করেন, তাহলে এটাই কিন্তু আসে, তাই না? তাহলে সেটাই আল্লাহ করতে চাইছেন এবং সেটাই আরবি ভাষায় করছেন। আরবি ভাষায় এই জন্য করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এটা আসছে। এটা হচ্ছে সেই সময়কার জমানার লোকদের জন্য। তো এখানে যে বিষয়টা আসে, আরবি ভাষায় কিতাবের আবৃত্তি ভার্সানটা সেই সময় এভাবে কাজ করছে। তো সেই সময় কাজ করছে আলহামদুলিল্লাহ। এখন এটা কিভাবে কাজ করবে, কোরআন আল আরাবিয়ার এখনকার ইম্প্যাক্টটা কি, সেই দুইটা বোঝার জন্য আমরা দুইটা জিনিসই বলবো। প্রথমটাও আমি অলরেডি বলে ফেললাম যে প্রাথমিক অডিয়েন্সরা, তাদের ভাষায় যেটা নাজিল হয়েছে, তাদের কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা কিছুই ছিল না। তারা কিন্তু আইসোলেটেড অবস্থায় ছিল। তারা ভাষাগতভাবে খুব তাদের অবস্থান খুব উপরে ছিল, কেন তারা আউটসাইড কোনো ইনফ্লুয়েন্সের মধ্যে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষাকে ওরকম একটা পিওর ভাষায় নিয়ে গেছিলেন শত শত বছর ধরে আরবদেরকে কি মরুভূমিতে একা রেখে। এটারও পিছনে বড় ব্যাখ্যা আছে, এটা আমরা একসময় করছিলাম। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা নাজিল করছেন, কেন এটা পাওয়ারফুল ভাষা। হ্যাঁ, তো এখন তারা যাতে এটাকে ধারণ করে জীবন পরিবর্তন করতে পারে, সেই জন্য প্রাথমিক শ্রোতারা সেই জিনিসটাই এখানে করতে পারছে। এর বাইরে এবং তারা পরিষ্কার করে বুঝছিল যে এটা কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর কিতাব না। কিভাবে বুঝছিল, যে আরবরা কবিতা নিয়ে, পদ্য নিয়ে তারা খুব অবসেস ছিল। হ্যাঁ, কোনো কবিতার প্রতিযোগিতা তাদের হতো, কবি যুদ্ধ হতো, তাদের এটা ছিল সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস। যেমন এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তখন এইসব ছিল না ওখানে। ওদের মূল আকর্ষণ টুর্নামেন্ট হতো কি, বাৎসরিক একটা কবিতা প্রতিযোগিতা হতো। বিভিন্ন জায়গা থেকে কবিরা আসতো, সেখানে তারা কবিতা পাঠ করতো, তারা সেগুলোকে প্রশংসা করত এবং কবির দাম ছিল সবচেয়ে বেশি। এবং অনেক ক্ষেত্রে কবি যুদ্ধ হতো। কবি যুদ্ধে যদি কবি হেরে যায়, যে কবি হেরে যেত তাকে তারা হত্যা করত। এই ধরনের এক্সট্রিম বিষয়গুলো তারা কবিতা নিয়েছিল। তো সেখানে এক কবিতার প্রতিযোগিতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারকে সেট করছিলেন, বলেন না এটা কোরআনের অংশ। তো সূরা কাউসার যখন ছোট এই সূরাটা যখন আবৃত্তি করা হলো, তখন এটার সাথে মিলায় সবাই একসাথে শেষে বলে উঠল, মা হাজা কাউলুল বাশার, এটা কোনোভাবে কোনো মানুষের কথা হতে পারে না। এটাকে প্রেস করার জন্য তাদের মুখ থেকে অটোমেটিকলি সেই জিনিসটা বের হয়ে আসছে। অতএব মৌলিক ভাষায় যখন তারা বুঝছে, তখন সেই উম্মি জাতীয় এই কোরআনকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে। আর আমরা এত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এখন পর্যন্ত কোরআনকে রাইট ওয়েতে কী করতে পারি নাই, আমরা এটা অ্যাসেস করতে পারি না। কারণ হচ্ছে আমাদের মূল গোড়াতে গরদ, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই সংশোধন করার আগ পর্যন্ত আমরা সেই জিনিসটা করতে পারবো না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, তাই না? তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই সময় মক্কার কোরাইশরা এই কিতাব শুনছিল, পাশাপাশি আরেকটা গ্রুপ শুনছিল, সেটা হচ্ছিল আহলে কিতাবরা। মক্কার কোরাইশরা ছিল উম্মি, কিন্তু আহলে কিতাবের
অনুসারীরা কিন্তু মদিনায় যারা স্টেশন ছিল তারা কিন্তু উম্মি ছিল না, তাদের মধ্যে কিন্তু পড়াশোনার একটা ট্র্যাডিশন আছে। তারা বেসিক্যালি হিব্রু ভাষায় তাদের তাওরাত ইঞ্জিল পড়তো, সেটা তারা পাঠ করতো, তাদের অনুসারীরা ছিল। এবং তাদের স্ট্রাকচারটা যদি আপনি চিন্তা করেন, বেসিক্যালি তাদের স্ট্রাকচারটা এখন আমরা যেভাবে আছি সেরকমই। যেমন আমরা আরবি কোরআন খুব সুন্দর করে রিসাইট করি, শুনি, কিন্তু কেউ আরবের এক বর্ণ বুঝি না, এটা হচ্ছে নর্মাল কালচার আমাদের সোসাইটির মধ্যে। ঠিক একইভাবে সেই সময় ইহুদি খ্রিস্টানদের মধ্যে একই কালচার ছিল। তাদের ধর্মীয় গুরুরা খুব সুন্দরভাবে তাওরাত পাঠ করত, ইঞ্জিল পাঠ করত হিব্রু ভাষায়, আর তারা তাদের মুখের ভাষা ছিল আরবি। তো হিব্রু ভাষায় পাঠ হতো, সেটা পাঠ করতো, কিন্তু তারা এটা বুঝতো না। তারা আরবি ভাষায় তাদেরকে যেটা খুতবা দেওয়া হতো তাদের ধর্মীয় গুরুরা, সেটা তারা বুঝতো। সেটারই সম্বন্ধে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করছেন। সূরা ৭৮ নম্বর আয়াতে দেখেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা ইল্লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আর তাদের মধ্যে রয়েছে নিরক্ষর, যারা ধর্মগ্রন্থ সম্বন্ধে উপকথা ব্যতীত আর কিছু জানে না। দ্যাট মিনস ধর্মগ্রন্থ সম্বন্ধে আমাদের যেমন মসজিদগুলোতে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বিভিন্ন রকম গল্প কিচ্ছা কাহিনী বলা হয়, ওই গল্প কিচ্ছা কাহিনী ওরা জানে, এর বাইরে আর কিছু জানে না, ঠিক আছে। আর তারা শুধু আন্দাজের উপরে চলে, এটার ভিত্তিতে তারা একটা আন্দাজের ভিত্তিতে তারা চলে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করতেছে বনি ইসরাঈলদের ব্যাপারে, যে তারা কিতাবের সাথে কিভাবে ডিল করতেছে। তো ওইটা এখনকার তখনকার মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই রকম। একই সূরার 121 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তেলাওয়াতের হক আদায় করে এটাকে তেলাওয়াত করতেছে, মানে এটা সঠিকভাবে পড়তেছে, এটাকে বুঝতেছে, এটা অনুযায়ী জীবনযাপন করতেছে এবং এটাকে প্রচার করতেছে, তেলাওয়াতের 4টা হক যারা অর্জন করতেছে, আসলে তারাই এটাতে বিশ্বাস করে। উলাইকা ইউমিনুনা বিহি, মানে যারা এটা করে তারাই এটাতে বিশ্বাস করে। ওয়ামান ইয়াকফুর বিহি, এবং যারা এটাকে অবিশ্বাস করে ফা উলাইকা হুমুল খাসিরিন, তারা হচ্ছে ইয়ের মধ্যে খাসিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা মোটটা বুঝতে পেলাম। এখন যখন কোরআন যখন আরবিতে রিসাইটেলে নাজিল হওয়া শুরু করলো, তখন আহলি কিতাবদের মধ্যে একটু ভিন্ন রিয়াকশন দেখা যাচ্ছে। রিয়াকশনটা হচ্ছে আরবিতে তারা বুঝে। এখন আরবি কোরআন যখন নাজিল হচ্ছে, তখন তাদের যে সাপ্তাহিক সম্মেলন যেটা হয়, একজনের শনিবার আর একজনের রবিবার, খ্রিস্টানদের রবিবার, ইহুদিদের শনিবার, তাদের যে সাপ্তাহিক সমাবেশ হয়, সেখানে তারা খুতবা শুনে। সেই খুতবায় যেগুলো কথাবার্তা বলা হচ্ছে কিতাব থেকে, সেটারই আরেকটা ভার্সন কোরআন মজিদে আরবিতে বলতেছে, সেটা তারা স্পষ্ট করে বুঝতেছে। অতএব তাদের জন্য তারা বুঝতেছে, এবং পাশাপাশি তারা বুঝতেছে যে ওখানে খুতবায় যেটা বলা হয়েছে, সেখানে আসলে অনেক কিছু বানায় বলা হয়েছে, আর এখান থেকে যেটা বলা হচ্ছে এটা মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট ট্র্যাক। অতএব এই একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে তাদের কাছে তারা এটাকে এক্সপিরিয়েন্স করছে, এবং যাদের হৃদয় পরিষ্কার ছিল, যারা আগ্রহী হয়েছে, তারা সবাই কিন্তু আহলে কিতাব থেকে কোথায় চলে আসে, ইসলাম কবুল করছে। কেন এটা হচ্ছিল তাদের ভাষায় নাজিলকৃত এবং ক্লিয়ার, এবং তারা তাদের ধর্মীয় গুরুদের সেসব রং ডুইংসগুলো পরিষ্কারভাবে তাদের কাছে পরিষ্কার হয়ে গেল। অতএব অসাধারণ ট্রানজিশন তাদের মধ্যে ওটা ঘটছে। তো সেটাও একটা ইম্পর্টেন্ট আসপেক্ট, যে এই কোরআন আল আরাবিয়া তৎকালীন মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে কিভাবে ইম্প্যাক্ট করছে, সেটার একটা তৎকালীন বিষয়। এখন আসেন এরপরের বিষয়টা হচ্ছিল পরবর্তী জেনারেশন আরবদের মধ্যে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে। কেননা এটা আরবি ভাষায় রচিত হয়েছে, এখন আমি বাংলায় কথা বলি, আরেকজন ইংরেজিতে বলে, আরেকজন নোয়াখালীর ভাষায় কথা বলে, আরেকজন চিটাঙের ভাষায় কথা বলে, তাহলে বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্ন ডায়ালেক্টস আছে। তো প্রথম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল প্রতিটা ভাষা যা কিছু আমরা বলি, এগুলো শেখায় হচ্ছে আল্লাহ স্বয়ং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষকে মাতৃভাষা 18 মাসের মধ্যে শেখায় দেন। এটা কেউ কোনো বিদ্যালয়ে শিখে না, কোনো ইউনিভার্সিটিতে শিখে না। মাতৃভাষা সে বাসায় শিখে ফেলে, সেটা আল্লাহ তাকে সেই মেকানিজম দিয়ে শিখাই ফেলেন 18 মাসে। কোনো মাও দাবি করতে পারবে না তিনি তার সন্তানকে মাতৃভাষা শিখেছেন, তাই না? এটা আল্লাহর মেকানিজমে মানুষ শিখে। এটা হচ্ছিল মাতৃভাষার ট্রেন্ড। আরবদের মাতৃভাষায় প্রাইমারি, যেহেতু তারা প্রাইমারি অডিয়েন্স ছিল, তাদের মাতৃভাষায় এটা নাজিল করে আল্লাহর পারপাস ছিল এটাকে ইমপ্লিমেন্ট করে দেখানো। সেটা দেখানোর শেষ, এটা একটা পারপাস ডান। তারপরে এই ভাষায় আল্লাহ এটাকে সংরক্ষণ করছেন, এবং যখন এই ভাষায় নাজিল করছেন, আমরা যে কথাটা বলছিলাম, এই ভাষাটা একদম পিওরেস্ট ফর্মে ছিল। পিওরেস্ট ফর্ম মানে হচ্ছে ওখানে ফরেন ল্যাঙ্গুয়েজ ছিল না, মানে বিদেশি ভাষা। যেমন আমি এখন কথা বলতে গেলে আপনার সাথে অনেকগুলো ইংরেজি শব্দ আপনার আমার ভাষার মধ্যে চলে আসবে, কারণ এটা হচ্ছিল বর্তমানের গ্লোবালাইজেশনের যুগে
আমাদের মিক্স আপ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, ভাষা একটা সাথে মিশে অনেক বাইরের ভাষার শব্দ আমাদের ভাষার মধ্যে চলে আসছে, অনেক আরবি শব্দ আমাদের ভাষার মধ্যে চলে আসছে। তাহলে ভাষা যখন প্রবাহিত হয় এটা কিন্তু ইমপিওর হতে থাকে। তাহলে এইভাবে এই ধারাটা ছিল। কিন্তু কোরআন যখন নাজেল হচ্ছিল আরবে, তখন আরবি ভাষা ছিল একদম পিওর। তারা খুব একটা বিদেশি ভাষা ব্যবহার করতো না। একটা ভাষা, একটা শব্দের, কোন একটা থিমের, কোন একটা বিষয়ের অনেকগুলো প্রতিশব্দ থাকতো। অতএব এইভাবে কিন্তু তারা পাওয়ারফুল বইতে তারা আরবি ভাষায় কোরআনটা বুঝছিল। পরে দেখা যাচ্ছে যেমন আরবি শব্দের মধ্যে একটা সুন্দর অর্থ ওরা বলে, যেমন আরবি অর্থ হলো আপনি আপনার সমস্ত বোধগুলোকে অত্যন্ত বিস্তৃতভাবে উপায়ে বর্ণনা করলেন, মানে আপনি আপনার ফিলিংসগুলোকে ইলাবোরেট ওয়েতে আপনি এক্সপ্রেস করতে পারেন, দ্যাট ইজ আরবি। আরবি শব্দ থেকে আরেকটা শব্দ আছে কি, এরবা। এরবা শব্দ হচ্ছিল কোনো একটা নদী যখন ওভারফ্লো হয়ে যায়, পানি যখন উপচে যখন একটা নদীর থেকে বেরোয় আসে, সেটাকে এরবা বলা হচ্ছে তারা। তো এরবা শব্দের সাথে এটার একটা আরবি শব্দের একটা যোগাযোগ আছে। যেমন আরবি একটা শব্দের অনেকগুলো মাল্টিপল মিনিং, আপনি ডিকশনারি খুঁজে দেখবেন অনেকগুলো মিনিং আছে, একটা শব্দে বলা যাচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে একটা আরবি শব্দকে যদি গবেষণা করেন দেখবেন যে এটার অর্থের মানে ওভারফ্লো করতেছে, অনেক অর্থ এসে ওভারফ্লো করতেছে। এইসব কনসেপ্ট মিলে কিন্তু আরবি ভাষাটার আরবি শব্দের ভিতরেই আছে। অর্থাৎ এই পাওয়ারফুল সব ভাষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটাকে নাজিল করছেন, তাহলে কাউকে যদি কোরআন বুঝতে হয় তাকে অরিজিনাল অ্যারাবিক বুঝতে হবে, দ্যাট মিনস মৌলিক অ্যারাবিক, ক্লাসিক্যাল অ্যারাবিক বুঝতে হবে। এবং এই ক্লাসিক্যাল অ্যারাবিকটা সেই সময় অ্যাভেলেবেল ছিল। পরবর্তীতে যখন মুসলিমদের রাজত্ব কায়েম হলো, মুসলিমদের যখন রাজত্ব প্রসার হতে থাকলো, তখন আস্তে আস্তে এই আরবি ভাষাটাও কিন্তু তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু করাপ্টেড হতে থাকলো। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় উনি টের পেলেন যে মানুষ আসলে মূল আরবি থেকে কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন উনি আদেশ করছিলেন আরবদেরকে তোমাদের আরবি শিখতে হবে। এবং আরেকটা সুন্দর স্টেটমেন্ট উনি বলছেন, তিনি বলছেন আরবি শিখুন, এটি আপনার চিন্তা করার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। এটা কিন্তু রেলিভেন্ট, কেন আরবিতে যখন শিখবেন তখন দেখবেন যে একটা শব্দের ছবি আঁকতে হচ্ছে, একটা ছবি মাথার মধ্যে আনতে হচ্ছে। হ্যাঁ, সেটার আলোচনা আমরা দীর্ঘভাবে করছি। অতএব এটা ওই ধরনের একটা চিন্তা করার ক্যাপাসিটি আপনার বেড়ে যাবে যখন আপনি আরবি শিখবেন। সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনসেপ্ট। তাহলে যেটা বোঝানো মানে সামারি কথাটা হচ্ছিল এটা, যে আরবি ভাষা, যে ভাষায় কোরআন মজিদ নাজিল হচ্ছে, এটা হচ্ছিল কোরআনের আরবি, ক্লাসিক্যাল অ্যারবিক। সেটাতে এখন কেউই কথা বলে না। সেটা একটা স্ট্যান্ডার্ড হিসাবে কি হয়েছে, সেট আপ হয়েছে। সেটা কিভাবে শিখবেন সেটার স্ট্যান্ডার্ড প্রসিডিউর তৈরি হয়ে গেছে। অতএব এই প্রসিডিউরটা সংরক্ষিত আছে এবং সংরক্ষিত একটা ক্যারিকুলামের মধ্যে আছে। কেউ যদি এটা শিখতে চায় তাহলে এই ক্যারিকুলাম অনুযায়ী যদি সে শিখে তাহলে এটা সে শিখতে পারবে। তাহলে অ্যাক্সেস টু কোরআনিক অ্যারাবিক, যেটা আমাদের ক্লাসিক্যাল অ্যারাবিক, এটার প্রতি অ্যাক্সেস এখন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এক, কোনো ডিফারেন্স নাই। আর যেহেতু এটা স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে, অতএব আপনি যদি কোরআন বুঝতে চান, আপনি অরিজিনালটা যদি শিখেন তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন। আদারওয়াইজ অনুবাদ থেকে আপনি কোরআন বুঝতে পারবেন না। এই জন্য অনুবাদ নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাহলে সেই জন্য সেই জায়গায় এটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আরবি ভাষা আল্লাহ চুজ করছেন, আরবি ভাষাটাকে ওইভাবে ম্যাচিউর করছেন, কোরআন মজিদ নাজিল করছেন, নাজিল করার পরে এটার প্রাইমারি অডিয়েন্সকে এটাকে দিয়ে ধারণ করাইছেন, ধারণ করায় এই ভাষাটাকে সংরক্ষণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে অরিজিনাল কোরআনিক ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এখন বলতে পারেন আমি শিখবো কেন, আমাকে দেয় নাই, আমি কি করব? তা আপনাকে তো ইংরেজি ভাষা আপনার জবানে দেন নাই, তাহলে আপনি দৌড়ায় 12 বছর ধরে আমি কেন ইংরেজি শিখলাম? কেন এখন যেমন মানুষ বর্তমান পৃথিবীতে মানুষ ইংরেজি শিখে, আজ থেকে 500 বছর, 600 বছর, 400 বছর, 300 বছর আগে মানুষ দৌড়ায় আরবি শিখত। যখন আরবে মুসলিমদের আধিপত্য ছিল এই দুনিয়ায়, একটা সময় ছিল, সে সময় মানুষের যাতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছিল অ্যারাবিক। ইউরোপের লোকজন অ্যারাবিক ভাষা শিখত, কেন অ্যারাবিক অনেক রিসার্চ থেকে তারা কি হয়েছে, সেখান থেকে তারা উপকৃত হয়েছে। সেই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার আমার জন্য এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হয়েছে। এখন আপনি যদি এটার গুরুত্ব আমি যদি গুরুত্বটা বুঝি, তাহলে এটা আমাদের জন্য শেখা সহজ। অবশ্যই ক্যারিকুলাম অনুযায়ী আপনাকে যেতে হবে। আমাদের স্কুলের থেকে যদি সেরকম ক্যারিকুলাম থাকতো, আমাদের সন্তানরা অনেক বেটার হয়ে থেকে আরবি শিখে কোরআনের সাথে কানেক্টেড হতো। সেটা অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই সেটা রিইনস্টেট করতে হবে, সেটা পুনঃস্থাপিত করতে হবে। সেটা বড় ধরনের অ্যাসাইনমেন্ট, যারা আমরা বুঝতেছি তাদের উপরে বর্তাচ্ছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তাহলে দেখা যাচ্ছে যে আরবি ভাষা
অতীতে যেমন এটা কোরআনের ক্ল্যারিটি দিছে, এটার স্পষ্টতা দিছে, এখন পর্যন্ত দিছে, এটা স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়। এখন আমার আপনার প্রয়োজন কি সেই ভাষাটা রাইট ওয়েতে শেখা, শিখলেই আমরা ওইটার ক্ল্যারিটিটা পাবো। ওখানে সবচেয়ে ক্লিয়ার ওয়েতে আপনি কোরআন বুঝতে পারবেন যদি আপনি অরিজিনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমি শিখি, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা শিখতে হবে। কেন আমাদের কোনো অজুহাত দেওয়ার সুযোগ নাই, কেন আমরা দুনিয়ার সব কাজ করছি, খালি এই কাজটার ব্যাপারে আমরা অজুহাত দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর তো আজকের আলোচনাটা আমরা ক্লোজ করব একটা শব্দ দিয়ে, তাআকিলুনা, লাআল্লাকুম তাআকিলুনা, যাতে করে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে নর্মাল সিম্পল ট্রান্সলেশন। তাআকিলুনা শব্দটা আকালা শব্দ থেকে আসছে। সে আকালা শব্দের মধ্যে শুধু বোঝা না, চিন্তা করা শব্দটাও এটার মধ্যে আছে। পাশাপাশি আকালা শব্দের মধ্যে আরেকটা আছে হচ্ছিল, সেটা হচ্ছিল ইমোশনকে নিয়ন্ত্রণ করা, আবেগকে নিয়ন্ত্রণ করার বিষয়টা আকালা শব্দটা আছে। এবং এই শব্দটা আসছে বেশি একাল শব্দ থেকে। এটাও আমরা পড়ছি এর আগে অনেকবার পড়ছি, আবার রিপিট করছি। একাল শব্দটা বেসিক্যালি আসছে হচ্ছিল আরবের মরুভূমির আরবরা মাথায় যে একটা দড়ি বাঁধে, এখন এটা ফ্যাশন স্টেটমেন্ট, কিন্তু এটা ছিল তৎকালীন সময় মানুষদের জন্য এসেনশিয়াল একটা দড়ি মাথায় রাখতে হতো। কেন এটার অবস্থান আইদার তাদের মাথায় থাকতো যখন তারা উঠে চড়তো, আর যখন উঠ থেকে নামতো এটা মাথা থেকে নামায় উটের পায়ের মধ্যে লাগাতো। কেন এটা ছিল উটের ব্রেক। আর উটটা যদি ব্রেক দিয়ে না রাখা যায়, কোনো গাছ নাই, কিছু নাই, এটার মধ্যে কোনো জায়গায় বাঁধার কোনো সুযোগ নাই মরুভূমিতে, আর এটা যদি ছুটে যায় আপনি ইউ আর ডেড। তাহলে দেখা যাচ্ছে যে এই দড়িটা উটের পায়ে লেগে উটের গতিকে রেস্ট্রেইন করতেছে। আর পাশাপাশি এটা যখন মানুষের মাথায় আসে তখন তারা চিন্তা করলো এটা অবশ্যই আমার ইমোশনকে কী করবে, রেস্ট্রেইন করবে। এরকম একটা কনসেপ্ট। এই যে যেমন আমরা বলছিলাম যে অ্যারাবিক শব্দগুলো কিন্তু খুব পিকচারাস শব্দ। এরকম একটা ছবি আপনার সামনে আসবে যখন একালা শব্দটা আসবে, আকালা শব্দ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাআল্লাকুম তাআকিলুন, মানে তোমরা যাতে বুঝতে পারো, চিন্তা করতে পারো, চিন্তা অনুযায়ী কাজটা করতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে কোরআন মজিদে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে হাইলাইট করছে যে চিন্তা করতে পারাটা এখানে গুরুত্বপূর্ণ জিনিস। আমি কত বেশি জ্ঞান অর্জন করলাম, দ্যাট ইজ নট দ্য মেইন ইস্যু। মেইন ইস্যু হচ্ছিল আমি স্বল্প জ্ঞান নিয়ে কত সুন্দরভাবে চিন্তা করতে পারলাম। রাইট ডিরেকশনে চিন্তা করলে অল্প জ্ঞানের মাধ্যমে আমি কি করতে পারবো, আমরা রাইট আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আসতে পারে। তাহলে ক্লিয়ার ওয়েতে কোরআন যদি ক্লিয়ারভাবে বোঝা যায়, তাহলে এটা আপনার আমার থিঙ্কিং প্রসেসটাকে কী করবে, স্ট্রেইট করবে। এই থিঙ্কিং প্রসেস যদি স্ট্রেইট হয়ে যায়, তখন আপনার আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আমি যদি চিন্তা করতে শিখি, আমার কাছে জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে। নাহলে যত বিদ্যা বুদ্ধি আমি মুখস্থ করি, বিদ্যা অর্জনের চেষ্টা করি, থিঙ্কিং প্রসেস রাইট না হলে সেটা হবে না। তো বেসিক্যালি তাআকিলুন শব্দের মধ্যে ওই জিনিসটা খুব এমফেসিসলি বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনি যাতে চিন্তা করতে শিখেন। সেই জন্য কোরআন মজিদ সেইভাবে তার রচনাগুলোকে দেব। সূরা ইউসুফ যখন আমরা পড়ব, তখন আমরা দেখব যে কিভাবে চিন্তা করতে হয়। যেমন ধরেন আমরা ইউসুফ আলাইহিস সালামের এক্সাম্পলটা দিয়ে কাছে ক্লোজ করব। ইউসুফ আলাইহিস সালাম ছোটোবেলায় খুব অল্প সময় বাবার সাথে থাকতে পারছেন। বালক অবস্থায় উনি ষড়যন্ত্রের শিকার হয়ে বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। বাবা ওনাকে কি অ্যাডভাইস করছেন সেটা কিছু অংশ আপনি পাবেন সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে। কিছু অ্যাডভাইস উনি করছিলেন, ঠিক আছে, কিছু উপদেশ দিছিলেন। অতটুকুই ওনার ধর্মীয় জ্ঞান। বাবার সাথে থেকে ওনার বাবার সম্বন্ধে জানলেন, ওনার দাদা সম্বন্ধে জানলেন, ওনার পরদাদা সম্বন্ধে জানলেন, এবং তাদের কিছু বিষয় একটা অল্প বয়সের বালক বয়সে কতটুকুই বা সে জ্ঞান অর্জন করবে। সেই অবস্থায় উনি বিচ্ছিন্ন হয়ে গেলেন ওনার পরিবার থেকে। তারপর উনি একটা জাহেল জাতির সাথে উনি কী করলেন, বসবাস করতে ছোটোবেলা থেকে বসবাস করা শুরু করলেন। করে কতগুলো পরিস্থিতিতে ফেস করছেন সেটা আমরা সূরা ইউসুফে পড়ব। তো সেই সূরা ইউসুফে যখন আমরা পড়ব, তখন আমরা দেখব এই অল্প জ্ঞান নিয়ে এই বালক গ্র্যাজুয়ালি বিভিন্ন কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি ফেস করে একটা সময় উনি কি হয়ে গেলেন, এই বড় বড় পরীক্ষা উনি শুধুমাত্র পাশ করলেন না, উনি কি হয়ে গেলেন, মিশরের একজন ইম্পর্টেন্ট মিনিস্টার হয়ে গেলেন। মানে ডিসিশন মেকিংয়ের থিঙ্কিং প্রসেসটা যেহেতু ওনার রাইট ছিল, ওই মহিলার এইভাবে তাকে অ্যাপ্রোচ করার পরেও উনি কী করতে পারছেন, সেটা রেজিস্ট করতে পারছেন। অথচ অনেকের বিদ্যা বুদ্ধি, অনেক জ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে মানুষ এইসব পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারে না। মানুষ সব বুঝতেছে, মানুষ সব জানে, মানুষ জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তারপরে মানুষ ধূমপান করতেছে। মানুষ জানে যে ইলিসিট রিলেশন নট অ্যালাউড, তারপরে মানুষ ইলিসিট রিলেশনের মধ্যে নিজেকে জড়াচ্ছে, তাই না, জানে, কিন্তু থিঙ্কিং প্রসেসটা কি রাইট নাই। থিঙ্কিং প্রসেস যেহেতু রাইট নাই, সেই জন্য মানুষ কী করতেছে, কন্টিনিউয়াসলি ভুল করে যাচ্ছে। তাহলে সেই ভুলের জায়গা থেকে
কোরআনের সাথে যদি সম্পর্ক থাকা যায়, তাহলে সেই রেকর্ডটাকে, সেই জায়গাটাকে আপনাকে কি করবে, ফিক্স আপ করে দিবে। তো বেসিক্যালি তাকিলুন শব্দটা যেটা বলা হচ্ছে, কোরআন ওদের জ্ঞানের পরিমাণ, কোরআনের মাধ্যমে যে জিনিসটা আমাদের মধ্যে আসবে, সেটা হচ্ছিল আপনার আমার মধ্যে সেই থিঙ্কিং প্রসেসটাকে কি করবে, স্ট্রেট আপ করবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটাই এখানে বলা হচ্ছে, যে পরিষ্কারভাবে কোরআনের আয়াতগুলো কি হচ্ছে, বর্ণিত হচ্ছে, এবং এটা ক্ল্যারিফাই করে। এবং আরবি ভাষা, তোমার মাতৃভাষা এটা নাজেল হচ্ছে, না হলে এটা আরবি ভাষা শিখে নিয়ে এটাকে অর্জন করতে হবে। এটা যদি করা যায়, তাহলে উই ক্যান থিঙ্ক স্ট্রেইট, আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারবো, আমাদের বুঝটাও তখন কি হবে, রাইট হবে। তাহলে এটা হলো পাওয়ারফুল লেসন। তো আলহামদুলিল্লাহ আমরা এতটুকু পর্যন্ত আজকে কনক্লুড করবো। তো আমরা ফাইনাল ট্রান্সলেশনটা দেখি। আনজালনাহু কুরআনান আরাবিয়া, এটা ট্রান্সলেশন হতে পারে, নিশ্চয়ই আমরা এটিকে নাজিল করেছি একটি আরবি কোরআন, যেটা বারবার পঠিত হয়, বারবার পঠিত। এখানে কোরআন শব্দটা বারবার পঠিত আরবি কোরআন নাজিল হিসাবে নাজিল করেছি। এখানে বলা হচ্ছে তিনটা জিনিস। তা আল্লাহকুমের ট্রান্সলেশন হতে পারে যাতে করে, সো দ্যাট, সম্ভবত আল্লাহর এক্সপেকটেশন, আশা করা যায়, যাতে করে তোমরা কি করতে পারো, বিবেক বুদ্ধি প্রয়োগ করে বুঝতে পারো। সম্ভবত তোমরা বিবেক বুদ্ধি প্রয়োগ করে এটা বুঝতে পারবা, এবং এক্সপেকটেশন হচ্ছে তোমরা বিবেক বুদ্ধি প্রয়োগ করে এটা বুঝতে পারবা। অর্থাৎ এই অনেকগুলো আল্লাহকুমের মধ্যে অনেকগুলো মিনিং কিন্তু এখানে ফ্লো করতেছে। তো এইভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে, প্রথম দুইটা আয়াতের ইন্ট্রোডাকশন দিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 3 নম্বর আয়াতে প্রবেশ করব। এটা আপনার আমার মাইন্ডটাকে সেট করতেছে, কেননা এই জিনিসগুলোই আমরা এই সূরার মধ্যে যে বর্ণনাটা আসতেছে, সেটাকে বারবার এই জিনিসগুলো আমরা দেখব। হ্যাঁ, আমরা দেখব কিভাবে এই স্টোরিটা ক্ল্যারিফাই করতেছে, কিভাবে আপনার আমার অনেক বিষয় পরিষ্কার করে আপনার আমার সামনে উপস্থাপন করতেছে। সেই এক্সপিরিয়েন্সটা আমরা ইনশাল্লাহ এই আলোচনার মধ্যে থেকে পাবো। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের এই আলোচনা শুরু করলাম। ইনশাল্লাহ আমাদের রমাদানের বাকি দিনগুলোতেও আমাদের এই আলোচনা কন্টিনিউ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।